প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত। এখন তোমাদের মাঝে হাজির হয়েছি একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে, যে ক্লাসে 2024 বার্ষিক পরীক্ষার নবম শ্রেণীর অর্থাৎ শেষ মুহূর্তের প্রস্তুতির যে প্রশ্নগুলো তোমাদের আসবে সেই প্রশ্ন নিয়ে তোমাদের মাঝে এখন আলোচনা করব। অর্থাৎ প্রথম অধ্যায়ে কি কি প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো আমি সুন্দরভাবে তোমাদের জন্য রেডি করে রেখেছি। এই প্রশ্নগুলো পড়লে তোমাদের কমন খাবে ইনশাআল্লাহ। তো চলো এখন আমরা মূল ভিডিওতে চলে যাই। দেখো শুরুতে আছে অধ্যায় 1, বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি। প্রথমে আছে নৈবেদিক প্রশ্ন, যেগুলো এক কথায় উত্তর যেগুলো দিতে হয়, আমাদের এক কথায় উত্তর দিতে। 1 নম্বর প্রশ্ন আছে যোগাযোগের মাধ্যম কয়টি? যোগাযোগের মাধ্যম হচ্ছে 3টি। 2 নম্বর প্রশ্ন আছে দুইজন বা আরো বেশি সংখ্যক মানুষের মধ্যে ভাব বিনিময়ের প্রক্রিয়াকে কি বলে? যোগাযোগ বলে। 3 নম্বর আছে দেখো যোগাযোগের প্রক্রিয়ায় মানুষ মূলত কয়টি কাজ করে? 2টি কাজ। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন, যোগাযোগের জন্য যেসব উপায় অবলম্বন করা হয় সেগুলোকে কি বলে? সেগুলোকে যোগাযোগের মাধ্যম বলে। 5 নম্বর প্রশ্ন আছে কোন যোগাযোগের ক্ষেত্রে এক পক্ষ বলে এবং অন্য পক্ষ শোনে? সেটা হচ্ছে প্রত্যক্ষ মাধ্যম যোগাযোগের ক্ষেত্রে। 6 নম্বর প্রশ্ন আছে কোন যোগাযোগের ক্ষেত্রে লেখাপড়াও কাজটি মুখ্য? লিখিত মাধ্যমে যোগাযোগ। এরপর আছে চিঠিপত্র, সাহিত্যিক নোটিশ ইত্যাদি কোন যোগাযোগের মাধ্যমে নমুনা? লিখিত যোগাযোগের নমুনা। তারপরে আছে দেখো 8 নম্বরে কোন মাধ্যমে যোগাযোগের মন্ত্র প্রযুক্তি ব্যবহার করা হয়? যান্ত্রিকের মাধ্যমের যোগাযোগে। এসএমএস, ইমেল, অনলাইন মিটিং ইত্যাদি কোন মাধ্যমে যোগাযোগের নমুনা? যান্ত্রিক মাধ্যমের যোগাযোগের। এরপরে দেখো 10 নম্বর প্রশ্ন আছে শ্রেণীকক্ষে শিক্ষক সহপাঠীদের সঙ্গে যোগাযোগের সমন্বয়ে একই সোজের কয়েকটি মাধ্যমে ব্যবহার করা হয়? সেটা হচ্ছে 2টি মাধ্যম। বাস্তবকতা, কান, হাত ইত্যাদি কোন ধরনের উপকরণ? প্রত্যক্ষ উপকরণ। সরাসরি কথা বলার সময় যেসব উপকরণ ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্রত্যক্ষ উপকরণ। 13 নম্বর প্রশ্নে আছে কাগজ, কলম, পেন্সিল ইত্যাদি যোগাযোগের কোন ধরনের উপকরণ? লিখিত উপকরণ। দেয়াল পত্রিকা, ব্ল্যাকবোর্ড, ছবি ইত্যাদি যোগাযোগের কোন ধরনের উপকরণ? লিখিত উপকরণ। মাইক্রোফোন, হেডফোন, রেডিও, ক্যামেরা, স্ক্যানার ইত্যাদি কোন মাধ্যমের উপকরণ? এটা হলো যান্ত্রিক উপকরণ। 16 নম্বরে আমন্ত্রণপত্র রচনা করা হয় কোন মাধ্যমে যোগাযোগের নমুনা? লিখিত মাধ্যম। 17 নম্বরে ইমেল কোন মাধ্যমে যোগাযোগের উদাহরণ? যান্ত্রিক মাধ্যমের যোগাযোগের। অনলাইন মিটিং কোন মাধ্যমে যোগাযোগের উপকরণ? যান্ত্রিক মাধ্যমে। সাহিত্যিক যোগাযোগের কোন মাধ্যম? লিখিত মাধ্যম। কার বাড়িতে লোহার গেটের কাছে নারিকেল গাছ আছে? মতিন সাহেবের। অর্থাৎ প্রথম অধ্যায়ে এই প্রশ্ন ছিল কার বাড়িতে লোহার গেটের কাছে নারিকেল গাছ আছে? এটা মতিন সাহেবের। কয় মাস পর বদুল ঢাকা শহরে ঢুকছে? 3 মাস। 22 নম্বর প্রশ্ন 1971 সালে এর জুলাই মাসের 6 তারিখ কি বার ছিল? বুধবার ছিল। অর্থাৎ 1971 সালে জুলাই মাসের 6 তারিখ কি বার ছিল? বুধবার ছিল। বদিউল আলমের শহরে আসার উদ্দেশ্য কি? গেরিলা অপারেশনের চালনা। এরপর আছে সুরমাকে মতিউদ্দিন সাহেবের স্ত্রী। মতিন সাহেবের গেটে কয়টা বাজে তালা দেওয়া হয়? 5:30টায়। তালার চাবি কার কাছে থাকে? সুরমার কাছে। মতিন সাহেবের কয় সন্তান? 2 সন্তান। মতিন সাহেবের 2 ছেলে কোথায় গেছে? ফুপুর বাড়ি। মতিন সাহেবের 2 মেয়ের নাম লেখো। রাত্রি এবং অপালা। 30 নম্বর আছে বাঘের পেটের ভিতরে আছে। কে বলেছে? মতিন সাহেব। বাঘের পেটের ভিতরে আছে, এটা মতিন সাহেব বলেছে। 31 নম্বর কে ছোট মাছ খেতে পারছে না? বদিউল আলম। স্বাধীন বাংলা বেতার শোনার আগ্রহ নেই কার? বদিউল আলমের। বদিউল আলম কার ঘরে ঘুমাবে? বিন্দির ঘরে। কার ঘরে ঘুমাবে? বিন্দির ঘরে। বিন্দির ঘরটি কি হিসেবে ব্যবহার করা হয়? ভাড়ার ঘর। এবার তুমি সকালে উঠে এখান থেকে চলে যাবে, কে বলেছে? সুরমা বলেছে। বদিউল আলম কয়দিন থাকবে? 1 সপ্তাহ।
বদিউল আলম মা বাবা কোথায় থাকেন? ঢাকায়। বদিউলের কোন রূপটি সুরমার ভালো লেগেছে? দুবৃত্তিত অভদ্র। বাড়ির বাইরে না বের হওয়ার সরকারি নির্দেশ কি বলে? কারফিউ। নিজেকে গোপন করে শত্রুকে ঘায়েল করার যুদ্ধকে কি বলে? গেরিলা অপারেশন। সর্বশেষ প্রশ্ন ছিল, আগুনের পরশমণি উপন্যাসে বর্ণিত লেখকের কোন অভিজ্ঞতা পাঠকের মধ্যে সঞ্চারিত হয়েছে? 1971 সালে পরিস্থিতি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলা এই 41টা প্রশ্ন পড়লে অবশ্যই তোমাদের পরীক্ষায় ইনশাল্লাহ কমন পড়বে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দিবা। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।